হ্যালো 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 সবাইকে প্রথমেই জানাই হ্যালো। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তবে 2025টা আমাদের সবার জন্যই খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম থেকেই অনেক সমস্যা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা মানুষের অনেক রকমের প্রবলেম হচ্ছে। তো বাকি যে কটা মাস আছে আশা করব খুবই ভালো করে কাটুক সবাই, আর যেন কোনো বিপদ না হয় কারোর। তো সমস্ত রকম তো জীবনের সাথে ঘটতেই থাকে, তারই মাঝে আমাদেরকে নিজেদের ভালো থাকার একটু একটু রসদও খুঁজে নিতে হয়। তো সেই রকমই রসদ খুঁজতে 1 বছর আগে আগস্ট মাসে আমি আর আমার রুমমেট মানে আমার বর চলে গেছিলাম রামেশ্বরম বেড়াতে, চেন্নাই থেকে। তো আমরা তো চেন্নাই থাকি, আশা করি সবাই জানো। এই ভিডিওটা হচ্ছে 1 বছর আগেকার ভিডিও। আজকে আমার মনে পড়েছে যে না, ভিডিও অনেক দিন হয়ে গেছে, এবার আমাকে আপলোড করতেই হবে। আসলে বিষয়টা হচ্ছে আমার ফোনে আর মেমোরিজ নেই, মেমোরি একদম ফুল হয়ে গেছে, ফোন প্রচণ্ড রকম হ্যাং করছে। তো এতদিনে আমার ওই জন্য মনে হলো যে আর ফোন হ্যাং করতে দেওয়া যাবে না, ভিডিওগুলো যত কষ্টই হোক এডিট করে আমাকে আপলোড করতেই হবে। তো তাই চলে এলাম। তো চলো 1 বছর আগে কি করেছিলাম ঘুরতে গিয়ে সেগুলোই যতটা মনে পড়বে সেই অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, কারণ আলাদাই একটা এক্সাইটমেন্ট ভাই, বেড়াতে যাব রামেশ্বরম। ওরে বাপরে, কতদিনের ইচ্ছা ছিল। তো এই যে এখানেই দেখো আমি কি নিয়ে যাব, সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। ভিডিও করার স্টিক, পাওয়ার ব্যাংক, হেডফোন দুজনের, আর সমস্ত কিছু গোছানোর রেডি। এবার শুধু বরমশাই এলেই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি সুমি চলে এসেছি অনেকদিন পর একটা সুন্দর ট্যুর ব্লগ নিয়ে। তো আমি তো বেসিক্যালি যেখানে ঘুরতে যাই সেইগুলোরই ব্লগ দিই। তো অনেক দিন পর আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে হবে, তাহলেই জানতে পারবে। থাকো আমি কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি, তাই ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটি জাস্ট দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। এই কদিন আমরা ঘুরবো, যতদিন যেখানে যেখানে যাব সবটা আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। এখন বাজে 3:30, এখনও রেডি হয়নি। আমাদের ট্রেন হচ্ছে 5:30 5টা নাগাদ। তো বর গেছে মর্নিং ডিউটি, ওর ডিউটি থেকে আসলেই রেডি হয়ে আমরা চলে যাব। আমার কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো সেরে নিয়ে ঝটপট রেডি হয়ে নেবো। তো দেখতে থাকো, এনজয় করো, আর আমরাও এনজয় করি। তারপর যখন উনি চলে এলেন, এসে আমাকে বলছে এখনও পরোটাগুলো রেডি হয়নি, কখন যাব, ট্রেন পাবো না। তো ঝটপট করে পরোটা রেডি করে বেলে টেলে সেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমি এই টিফিনের জন্য নিয়ে যাচ্ছিলাম পরোটা আর নিয়ে যাচ্ছিলাম ঘুগনি। তারপর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রথমে একটু বাসে চাপতে হবে, তারপর ট্রেনের ওখানে আমরা যেতে পারবো, স্টেশনে। তো বাসে উঠেই কিছুটা যাওয়ার পর আমি একটু সিট পেয়ে গেছিলাম। তো এখানে আমি বসে গেছি, বেচারি সিট পাইনি তাই দাঁড়িয়েছিল। তারপর ওই বেশ 20-30 মিনিট মতো আসার পর আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। এসে জানলাম ট্রেন 10-15 মিনিট লেট আছে। তো কোনো ব্যাপার না, এখানে একটা হিন্দি বলা ছেলের সাথে বেশ গল্প করছিলাম, ট্রেনের ব্যাপারে জায়গার বিষয়ে জানছিলাম, ও কোত্থেকে এসছে না এসছে। তারপরে শুধু অপেক্ষা, ট্রেন কখন আসবে। কতদিন পর যাচ্ছিলাম ঘুরতে, এর আগে বোধহয় অনেক কাল কোথাও যাওয়া হয়নি তখন। তো 1 বছর আগের অনুভূতি, তো যতটা মনে আছে ভিডিওগুলো দেখে আরও রিমাইন্ড হচ্ছে, সেগুলোই শেয়ার করছি। তো এই যে এখানে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বলে আমরা ব্যাগপত্র নিয়ে আবার রেডি হচ্ছিলাম ট্রেনে চাপবো বলে। তারপরে এই যে স্টেশনে ট্রেন ঢুকছে, আর আরও এক্সাইটমেন্ট বেড়ে উঠছে যে কতক্ষণে ট্রেনে চাপবো, কতক্ষণে যাব। নতুন কোনো জায়গা গেলে মনটা কেমন ছটফট করে, তাই না? তো সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। তো ভিডিওটা করছি, আমার খুব ভালোই লাগছে, সেই পুরনো 1 বছর আগের ঘটনাগুলো মনে পড়ছে, মনটা বেশ সতেজ হয়ে যাচ্ছে। তো তারপরে দুজনা মিলে এই যে আমরা ট্রেনে চেপে গেছিলাম, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো পরের দিন ভোরবেলা। দেখো আমার চোখ মুখের অবস্থা কি, ঘুমিয়ে উঠে চোখে তাকাতে পারছি না, কিন্তু ভিডিও করে রাখতে হবে, শেয়ার করব, স্মৃতি বলে কথা। আর এদিকে দেখছি উনি উঠে বেশ বাবু সাবু হয়ে বসে বসে ফোন ঘাঁটছেন।
তারপরে এই যে আমরা ট্রেনের বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, এদিকের জায়গাগুলো তো খুবই অচেনা, আবার কবে আসতে পারবো, আদেও আর আসতে পারবো নাকি, আসতে হয়তো পারবো না, কারণ এইসব জায়গা তো সবসময় বারবার আসা হয়ে ওঠে না। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে জানালার ধারে বসে আমরা দুজন যাচ্ছিলাম। তো এটা পুরো একটা কাটা বনের মানে জায়গা পেরোলো, তারপরই খুব সুন্দর একটা মানে প্রকৃতির এত সুন্দর রূপ, পৃথিবীতে আরও কত কত সুন্দর জায়গা আছে, বাইরে না বেরোলে হয়তো বোঝা যায় না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের বাইরে সবসময় বেরোনো হয়ে ওঠে না, এই কারণে সময়ের অভাবে, কাজের অভাবে কাজ করতে হয়, সব থেকে বড় কথা ইকোনমিক্যালিও আমাদের প্রবলেম হতে থাকে। তো তারই মাঝে কোনো রকমে একটু সময় বের করে নিজেদেরকে জীবনের একটু আনন্দ উপভোগ দেওয়া। তো এইরকম করতে করতে জায়গা সমস্ত দেখতেই যে আমরা দুজন দেখো যাচ্ছিলাম একদম পুরো ট্রেনের ধারে সিটে বসে। আর আমাকে তো খুবই ঠান্ডা লাগে, আমি চাদর সবসময় রাখি যখনই কোথাও যাই। তো এখানে আমরা নেমে গেছিলাম রামেশ্বরের আগের স্টেশনে, মানে আমরা ওই যেটা ওভারব্রিজ আছে পবন সেতু যেটা সমুদ্রের উপর দিয়ে যায় সেটা দিয়ে যায়নি, কারণ তখন ব্রিজে অনেক কাজ চলছিল, ওই জন্য তার আগের স্টেশনে ট্রেনটা থামিয়ে দিয়েছিল, লাস্ট স্টপেজ ছিল, এখানেই সবাই মোটামুটি নেমে গেছি। তারপরে ওভারব্রিজ থেকে নেমে আসছি, আর ওই যে দূরে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, কি দারুণ কালারটা সমুদ্রের। তারপরে এই যে স্টেশনের বাইরে চলে এলাম, আর এই স্টেশনটার নাম ছিল মণ্ডপম। তো এই মণ্ডপম পর্যন্ত এই সমস্ত ট্রেনগুলো আসছিল, তারপর আর ট্রেনগুলো যাচ্ছিল না রামেশ্বরম স্টেশন পর্যন্ত, কারণ সমুদ্রের উপর যে পম্বন সেতুটা আছে সেটা নতুনভাবে তৈরি হচ্ছিল পুরনোটার বদলে। তো আমরা এখন স্টেশনের বাইরে অটোর অপেক্ষায়। আমি তো বললাম বাসে যেতে, বাসে তো ভাবতে ভাবতে বাসের সিটগুলো সব বুক হয়ে গেল। ভাবছিলাম এখান থেকে কিসে যাব, বাসেও যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়, শেয়ারিং অটো বা শেয়ারিং বাস বা অটো শুধু পার্সোনালি বুক করে যাওয়া যায়। তো আমরা দুজন ভাবলাম এসেছি যখন একবারই ব্রিজের ওপর দিয়ে যাব, পম্বন সেতুটার ওপর দিয়ে সমুদ্রের উপর ব্রিজ, তো পার্সোনালি একটা অটো বুক করে নিলাম। 500 থেকে 600 টাকা মতো নিয়েছিল সম্ভবত রামেশ্বরম যাওয়ার জন্য। তো রাস্তার ধারে এরকম সমুদ্র দুই ধারে রয়েছে, একদিকে পুরো জলটা স্কাই কালার, মানে একটা সমুদ্রের মধ্যে 3টে কালার, দেখো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর জায়গাটা তো অসম্ভব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর একদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ধূসর কালার, তো ওটা একটু পরই তোমরা দেখতে পাবে। তো এই দিকেরটাই আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে অটোতে বসে যাচ্ছিলাম, আর প্ল্যান করছিলাম কোথায় যাব কি করব। তো মানে দুজনে মিলেই চলে গেছিলাম হুট করে ডিসিশনস নিয়ে, কারণ আমাদের ঘুরতে তো ভীষণই ভালো লাগে, যখনই মন হয়, যদি সময় পাই, সমস্ত দিক দিয়ে ঠিকঠাক থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলো বা পারিবারিক সিচুয়েশনস বলো, তো আমরা দুজন মিলে কোথাও একটা বেরিয়ে আসি। তো এই রকমভাবেই বেরিয়ে গেছিলাম 1 বছর আগে। তো সেই ভিডিওই এতদিন পর আপলোড করছি, ফোনের মেমোরিজ ফুল হয়ে গেছে, সেটা হালকা করার জন্য। তো এই যে এদিকে বললাম না দেখতে পাবে, দেখো এটা হচ্ছে বঙ্গোপসাগর ধূসর কালার, একদিকে পুরো নীল আর একদিকে পুরো ধূসর টাইপের। আর এই যে রেল লাইনের ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটা দিয়েই সোজা ওই মণ্ডপম স্টেশন থেকে রামেশ্বরম স্টেশন অবধি যাওয়া যায়, কিন্তু আমাদের মণ্ডপমই লাস্ট স্টপেজ ছিল। ওই যে বললাম ব্রিজ যেটা আছে, আর একটু এগিয়ে গিয়ে তোমরা ব্রিজটা দেখতে পাবে, ওই ব্রিজে কাজ হচ্ছিল, ওই জন্য আমাদের মণ্ডপম স্টেশন অবধি নামতে হচ্ছিল তখন। তো এটা আমার একটা আফসোস যে এমন সময় এলাম, ওই ট্রেনের যে জার্নিটা সমুদ্রের উপর, মানে ভিডিওতে দেখেছি যে একদম পুরো ট্রেন সমুদ্রের জল ট্রেনে ছুঁই ছুঁই, তো সেইটার উপভোগটা এক্সপিরিয়েন্সটা হলো না, যদি কপালে আবার কোনো দিন থাকে হয়তো হবে। তো এখন আমাদের যেটা বাস চলাচল বা গাড়ি চলাচল, সেই ব্রিজটার ওপরে আমরা এখন উঠে গেছি। এই যে বলছিলাম না ব্রিজে কাজ হচ্ছে, দেখো একদম নিচু করে যেটা রয়েছে ওটা পুরনো ব্রিজটা, আর একদম ওই যে উঁচু করে নতুন করে করছে ওটার নতুন ব্রিজটা। তো এটা তো 1 বছর আগেকার, তারপর রিসেন্টলি এখন দেখলাম নতুন ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, ট্রেন চলাচলও স্টার্টিং হয়ে গেছে, এই যে নতুন ব্রিজের কাজটা হচ্ছিল তখন। আর এই যে যারা বাসে করে যাচ্ছিল তারাও সবাই এই ব্রিজটার উপর 5 মিনিট 10 মিনিট করে দাঁড়িয়েই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে তারপরে আবার রামেশ্বরমের দিকে যাচ্ছিল। এখানে 5 থেকে 10 মিনিটই দাঁড়ানোর নিয়ম আছে, তার বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আর এই যে দেখো তোমাদের এখন কাছ থেকে ভালো করে দেখায়, 2টো রেল লাইন দেখতে পাচ্ছ, ওই যে এটা হচ্ছে নতুন রেল লাইন, আর এই যে একদম নিচে এটা হচ্ছে পুরনোটা। তো পুরনোটা এখন বন্ধ রয়েছে যেহেতু নতুনটাই কাজ চলছে, তাই।
তো জায়গাটা আমার খুবই ভালো লাগলো। মানে আমি এই যে বলছি ভিডিওর যে ডাবিং করছি, কথাগুলো বলছি, সেই পুরনো স্মৃতিগুলো রোমন্থন করে বলছি। তো আমার মনে হচ্ছে আমি আবার যেন সেখানেই চলে গেছি। এটা বলতে বলতে আমার খুবই ভালো লাগছে। তো ঘুরতে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেল। তো এই ভিডিওগুলো করে রেখেছিলাম স্মৃতির জন্যই। তো ভালো লাগছে আর কি, মানে জাস্ট ভালো লাগে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এই ব্রিজটা পর্যন্তই ছিল। এরপরে আমরা রামেশ্বরম গেছিলাম, রামেশ্বরম মন্দিরের দর্শন করেছি এবং সেখান থেকে ধনুষকোটি গেছিলাম, আরও কোথায় কোথায় গেছিলাম সমস্ত ভিডিও আমি করে রেখেছি। আশা করছি একটা একটা করে দেব। এটা ছিল পার্ট 1। এবার বাকিগুলো আমি আবার কবে এডিট করে দিতে পারবো আমি নিজেও জানি না, তবে আশা করছি এই সপ্তাহের মধ্যেই দেব, কারণ এটা পাক্কা 1 বছর হয়ে গেছে ভিডিওগুলো করে আমার ফোনে রয়েছে। মেমোরিজের অবস্থা ভীষণ খারাপ, তো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো, ভালো লাগলে কমেন্ট করে জানিও।